মহারানী দোলা মহারাজ হ্যাঁ আমিও একটু শিকার যাই মহারাজ আই উপহাতে নবুঝে অনেকতে প্রত্যেকদিন কিলে শিকার অর্জন করতে আরে শিকারি বল যা নেশা আর পারিবারিক নেশাই দেয়া কারণ আই যদি নতুন নতুন শিকার করি আরে নতুন নতুন আহার ভোগ করি তারি তাহলেই তো আর শান্তি। তবে কি মহারাজ আই এখন পর্যন্ত অনার মনে আর নেশা ধরে রানী তুমি হইলে তো তার খড়িয়ার ভিতর তোয়ারে ছাড়া আর কি এক কদম চলে না রাতিয়া ঘুমত যে তাই তোয়ারে আর বিছানা পাই তখন তোয়ারে খালি আই টানি টানি আরে আর পুকুর লইতাম চাই দুঃখ 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 করে বিশ্বাস করো রানী রাতিয়া যা তাই শুইতাম যায় তখন শুধু আয় তোয়ারে আর বুকের মধ্যে এইভাবে বাঁধে রাখতাম চাই মহারাজ অনেক মিশা কথা হইতে লাগবে তাই হইতো তোর কি অনারে ফেলে রাতিয়ে বাড়ি থাকতেন আরে রাতিয়া তো হাতে রাজত্ব লাই বলে রাজত্ব রক্ষা করণ লাই বলে হাতে বারে জন পড়ে তো আই অত হতো না জানি মহারাজ অনেক জাড়ে যাবেন জন কিন্তু রাতিয়া ঠিক হাসি চলে যাবেন ঠিক তোর হাতে আই চলে যাচ্ছে। আচ্ছা মহারানী যে একটা কথা হতো তুই ওই দিন রাতিয়া যে আর নাচ দেখাইলে এই নাচ তো আরে এখন একটা দেখো না মহারাজ রাতি আইলে দেখাইলে না না এখন একটা তোর নাচ চাই আরে আর এই উত্তপ্ত যৌবনরে আরো উত্তপ্ত করি আরে হাই শিকার যেতাম চাই। এই প্রহরী ওদিকে টাকা এই ওদিকে টাকা আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি ইরান তুরান পার করে আজ তোমার কাছে এসেছি আমি রূপনগরের রাজকন্যা না মহারাজ এখন না রাতে মহারাজ আহা উগা দিয়ে রে হাই তোর এখানে বাইরেতাম সাইড দিয়ে মহারাজ ওকা 100 তৈব কিন্তু অনেক রাতে আইলো এখন উগা দিয়ে যায় এদ্রুত মনে শান্ত করুন মহারাজ আমার মনে শান্ত করুন। আচ্ছা মহারাজ সেনাপতি না যাইব না সেনাপতি রায় পছন্দ না করি আর এই হরিণ শিকারের মধ্যে এখন সেনাপতি নিতাম না আর সেনাপতির চরিত্র সম্পর্কে একটু ধারণা হয় এখন সে কি মহারাজ অনেক কি হতে লাগবেন অতএব খুব সাবধানে এবং চোখে রাখি যা জি মহারাজ অনেক জিয়ান হইবেন এখন যায় জন লাগিয়ে চলে আসুন না আজিয়া সরাসরি আইছে এনবে क्या वो आज সরাসরি কিলাইছো কোনা অনলা একখান সুসংবাদ আছে আনলা সুসংবাদ জি হ্যাঁ আছে সুসংবাদ দতে ইয়ে তো আগে হয়ে গেলে বে না হওয়ানো যাইব অনলাই সুসংবাদ যে তাই রাখি রাতি আইলে সুন্দর করে বইয়েরে খানা দানা খাইবার ফলো হইম না তোমার সুসংবাদ আই নুনি আর রাজ দরবার যেতাম না এন হনিলে হতা অন রাজ দরবার যাইবার সময় দেন না সুসংবাদ যদি নুনি রাজ দরবার যাইরে আই আত্মনি আনসান করে না বুঝো আরে ফল সুসংবাদ শুনিবার একটা সময় থাকে এই সময় অনুযায়ী হইম সুসংবাদ আবার সময় কি ও রানো বুঝিলাম যে সুসংবাদের সময় আচ্ছা কই ফেলাইতে ইয়ে মানে অনে বাবা হইতে লাগে আয় বাবা হইতে ইয়া আল্লাহ হায় বাবা হ্যাঁ হায় বাবা মানে তুই মাও ও মা রে মা গাই 21 হারে কইম 21 কথা হারে কইম ফোন যাবেন না আচ্ছা বাকি আধারও হবে নি আধারও হবেন দে হন সমস্যা কি তো খুশি হবে তো আই খুশি ও মারে মার বো মাও আ বাবু আজ তিন হইতে নয় রাজার ফুলে তো ডারা ফিটে ডুল ফিটে এরে গ্রামবাসীরে হয়
অনেক কি করিবান আর কি করছো তাহলে আইও গোল ডাক বাজাইয়ে রে আর পরে বড় লুলিও আর কাহ থেকে লাগতো রাজ সেনাপতি হইলো আর পর সেনাপতি না থাকবো আর পরে রাজা ইয়েন কে লাগতো আমার স্বপ্ন জান পুরো নয় ইয়া সুন্দর করি জন আচ্ছা তুই আর আসি মুখে দিয়ে দাও আচ্ছা জন সাবধানে যাইও মা রানী সাহেবা ও রানী সাহেবা আয়ো 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 আরে সেনাপতি অনেরা তো আজিয়া খুব খুশি খুশি লাগে আমার মতো খুশি বোধহয় আজিয়া এই বাংলার সব দেয় নাই কি ঘটনা অনেক খুলি হন তো আর একটা না কেন করে হইও বাসা তো হয় না ভাই মানে মানে সেনাপতি অনেক শান্ত আরে আরে বিষয়গান হন না আরে না না মানে অনেক কাম বিষয় মানে আই খুশি নাচতে মনে কর খালি রাত দরবার বলি আমি নাচিয়ে বেলাতাম কি হইয়ে আরেকটা না হন হাই 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 আই বাবার আটটা ফোন আর বউয়ে এই সংবাদ আর জানি কিন্তু আসলে খুশির সংবাদ তো হন আর তো সুখে হন আছে এই দুনিয়াতে মতো কে নাই ঠিকক্ষণ সেনাপতি অনতুন খুশি অনতুন সুখী বাবা অনের মতন সুখবর এই পৃথিবীর বুকে এই সাম্রাজ্যের বুকে আর কিছু নাই কিন্তু আজ যে সব কিছু থাকিবার পরও এই ধন সম্পদ এই সাম্রাজ্য এই প্রতিপত্তি ব্যাগ কিছু থাকিবার পরও বড় অভাগী বড় দুঃখী সেনাপতি কারণ আজ যে নিঃসন্তান আর যে কোনো সন্তান নাই না না এলো চিন্তা না করছেন এলো চিন্তা না করছেন উড়াল্লা যা সহায় থাকে এটা একার না একার সহায় হয়ে যাবে আচ্ছা শুনলাম ওই মহারাজা নাকি বলে আবার দিয়া শিকার দিয়ে জি আমি অনরে লই যেতে হইলাম কিন্তু উনি অনরে ছাড়াই শিকারত গিয়ে ইয়ান খুব ভালো হইয়ে আর হলেও তাই না হইতাম বিশ্বাস করুন খুশির তেলায় আর কেন না কেন বুঝলাম শিকার থেকে ডাকতে পারল না আর তখন কেনে পর বাবুই আর তো বলো কেন অনেক আনন্দ করুন অনেক রাজ্যের বেশ জায়গাতে আনন্দ মিলন আমি কেন বিশ্রাম যাই তোরা যাই অনেক মুবারকবাদ আচ্ছা আচ্ছা আয় বাবুই তত তো খুশি কি এই মাইয়া জি মহারাজ তোমার নাম কি আমার নাম ফাহিম তোমার বাড়ি হোড়ে এই তো সামনে জোহর ভিতর বাহ তুই তো খুব সুন্দর তোমার দেখতে তো একবারে খুব সুন্দর লাগে তোমার দেখে আর মন ভরে গিয়ে আর চোখ ফুটে গিয়ে আচ্ছা তুমি এখন বাড়ির যাও আচ্ছা মহারাজ যাও এই তোরা এখন যা এই শিকার ভাই যা 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 জি মহারাজ কি শিকার পাই ইন্দা যা যা মহারাজ শিকার পাই আনিস ও বড় ভাই কি আর একখানা ছাই না তোমার বড় যাই আমরা একজন শিকার খুঁজি আরে মহারাজ আইও ইয়ান না তোমার বাড়ি ওমা ইয়ান তো আর গরুর গোয়াইলে তো একদম বহুত ভালো থাকে এই বাড়ির মধ্যে তোমার মতো এই রূপসী নারী এই বাড়ির মধ্যে থাকে না কি করছে মহারাজ ভাগ্য যা আছে তাই আরে ভাগ্য তোমার ভাগ্য তাই খুলে দি এখনই তোমার ভাগ্য খুলে গিয়ে কই এইসব অর্ডিনারি ঘর তোমারা ফেলাই আরে তোমার আর রাজপ্রাসাদের মধ্যে কত সুন্দর করে রানী করে একদম আর মনের মনি কোটার মধ্যে তোমার এইটাই মানাইব মহারাজ আই কোন যোগ্য এমনি আরে তোমার তো আর যোগ্য করে লইও তোমার আয় সার্বক্ষণিক আর হাতে হাতে রাখম আর মনর মনি কোটাত অন্তরত আয় তোমারে আইও একটু কাছে আইও
না আছে তো মহারাজ হইতার এখনই না না মহারাজ এখন এখন আমি আই হলাম তো সোনা মিয়া দাদা আর চোখ একবার ফুরি গেলে এই চোখ আর না ফিরে তো আইও এই তুই অনে আর বউরে ছাড়ে দেন মহারাজ অনে তো রাজা ধীরাজ অনরতি আর কেউ নাই মহারাজ অনার হাতে তো সম্পদ আছে অর্থ আছে প্রাচুর্য আছে মহারাজ আর হাতে সতীত্ব ছাড়া আর কিছু নাই মহারাজ আর বউরে ছাড়ে দেন মহারাজ আর বউরে ছাড়ে দেন মহারাজ মহারাজ আর ক্ষমা করে দেন মহারাজ আর বউরে ছাড়ে দেন মহারাজ পুরো আয়ন আয়ন তুই পাহাড়ে কি লেগে যাবে আই খাজি গিয়ে তোমার লোকে কেন দেখা হইলো মহারাজের লোকে হঠাৎ চোখের সামনে পড়ে গিয়ে না আমি জানি দি এই রাজ্য সেনাপতি অত্যন্ত নিষ্ঠাবান চলো সেনাপতির এই এনে বিচার দম করিব চাই কি করন যায় না যদি আবার উল্টো হয়ে যাবে উল্টো হইতো না চাই চলো সেনাপতি মশাই ও সেনাপতি মশাই হন ও আচ্ছা তোমার ভাই ভালো তোমার উপর শুভ সংবাদ জানাই আই আই ফুয়ার বাবু তো আই ফুয়ার বাবু সেনাপতি মশাই অন সুসংবাদ শুনি আর খুশি হইলাম খুব খুশি হইলাম কিন্তু আর দুঃখ রহ তাই হারে বুঝাইম তোমার দুঃখ তোমার আবার কি দুঃখ হয়তো তো লজ্জা লাগে সেনাপতি মশাই আচ্ছা তুই কাটুরিয়ে মন্টু নিয়ে এলো ও তো তুমি তোমার বোন নে ও তোমার তো খুব মানাই তোমার তো আবার দুঃখ কি সেনাপতি মশাই হারা তো সুখে শান্তিতেই আসিলাম হারা দিনে আনি দিনে খাই হারা গরিব মানুষ অসুবিধা নাই যারা যেভাবে বাড়ি দিয়ে হারা তো সন্তুষ্ট সেনাপতি মশাই হারা তো সন্তুষ্ট হারা তো সুখী তুই আরা হন অনে হন আরা গরিব মানুষের একমাত্র সম্পদ যে মান সম্মান অবশ্যই মান সম্মান এই মান সম্মান যদি ন থাকে দুনিয়াত বাঁচি থাকে কি লাভ না 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 মান সম্মান তাইলে দুনিয়ার বাঁচি থাকে কোনো লাভ নাই আর অনার হাসে একটা নার্জি লইরে যাইতাম চাইলাম দে এটার ভিতর অনারের ফটো ছাইগে দে আর আছে ও আর আছে দিলে দিতে আসলে দে ও শোনা হ মন্টু মিয়া দিদি দে হ তো তো কোনো চিন্তা না করিবে হ্যাঁ জানি দি অন হইলাম দে সৎ নিষ্ঠাবান একজন সেনাপতি অবশ্যই নিষ্ঠাবান বলি তো আরে ফুয়ার বাবা কিন্তু সেনাপতি মশাই অনে কি ফারিবেন অনে ফারিবেন এবার সুষ্ঠু বিচার করিত হ না আরে তো হ নফাইলেও চেষ্টা করতে অনে কি ফারিবেন মহারাজার বিচার করিত মহারাজার বিচার করিত ফাইতেন না কিন্তু মহারাজার বিচার করি না পারলেও আর মহারাজার কথা মহারানীতে হইতে মহারানী খুব ভালো আর দেখতে বেশা বেশি দেখতে ওর মতো সদমাই ভয় ন দেখি তো হ লিখি দে এই বিচারের বারকা নাই অনরে দিলাম তো হ মহারাজ আরে ঘর থাই লাগা পাই মস্তা মস্তি করে আর ইজ্জত নষ্ট করে ফেললাই কি কি মহারাজে তোর মতো অসহায় মেয়ে পড়া থাকছি আর অসহায় বলে তো আর হাসে আইয়ে আর তার মতো রাজা রাজা নয় রানী নয় তো লাই আর ভাগ্য খারাপ দিতে লাই তো তার আর ইং গরিব সুযোগ পায় না 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 তুই কি কথা বললে আর তো ক্ষমতা নাই বলি নয় আয় এখনই মহারাজর খল্লা হাঁটি গেলে যাম এখন হন এই বিচারকে কেন্দ্র করা যায় না অসুবিধা নাই চলো বহুত সহজ থাকিবে আইও মন্টু মাইয়া লাল লগা আইও রাজবাড়িতে আইও আর রাজরানীরে হইম রাজরানীতে কি বিচার করছে আইও 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 বাতাইস না আর খাইছো না ভাত একবার নাই বাবা চাল মারা নমস্কার আর তোর লাগে যাম কেন দিন তোর বউ আছে আর বউ নাই তোর বাড়িতে ন যায় আজি আজি রাজার বাড়িতে ভাত খাই দিল না রাজার বাড়ি মানছি বড় বড় খাবার ভাত তোর কি এতে কি রানী রানীমা আয় আয় সেনাপতি ম্যাডাম সেনাপতি অনেক খুব অস্থির অস্থির লাগে অস্থির লাগিবার কারণ আছে বড় চল এই দুঃখে কাটুরিয়া আইবেও তার বউ ওর বিচার দি কি বিচার বিচার হয়তো
আর এই সময় তো হইতে না পারি কেন হইম বাসা তো আনে ভাই না না এই রাজ্যের হন অন্যান্য করে অবশ্যই হইবেন কি বিচার বিচার কেন আর যোগ্য রাজা এই বিচার ঘুরি দিব কিন্তু যোগ্য রাজা কেন বিচার করিব কারণ অপরাধ তো অন্য কেউ না করে অপরাধ বুঝছে এই যোগ্য রাজাই অপরাধ রাজা অনেক তো ভুল ফেললার অনেক অনেক ঠিক হইল না আর আর যদি ভুল হয় মনে হয় অনেক কাটুলে মুখ তুলন হ তুমি হ নীতি দে হ আর রানী অন্তত আর কিছু জানাবো বিচার করে না পারলো তো আরে আজ উড়িব কি মাফ করছেন মহারানী আই জঙ্গলের মধ্যে কাঠ হাঁটতাম গেলাম এটার ভিতর আর স্ত্রী আসিল যে গরদ মধ্যে আর স্ত্রীরে অবলা নারী ওরে সুযোগ পাইয়ে রে মহারাজে হাতে হইতে লজ্জা লাগে মহারানী নির্ভয় হ মহারাজে মহারাজে কি মহারাজে ওর সম্ভ্রম হরণ করিবার চেষ্টা করছি কি যে রাজ্যের মধ্যে প্রজা অকল সুরক্ষিত ন এই রাজ্যের মধ্যে বসবাস করি কি মহারাজ এই খামোশ তুই একজন আর সামান্য প্রজা হইয়ারে তুই আর বিরুদ্ধে নালিশ দেওয়ার রে তুই জানোস মহারাজ অনে আজিয়ে রানী না হাই এই নারীর কাছে তুই শুনতো চাই এই নারী নির্ভয় হ হ হ ওই মহারানী অনন্ত জামাই সব সময় আরে খারাপ চোখে চাই বুঝি চাচ্ছি মহারাজ কই বলো বাকি কিছু তাইলে কই বলো সব সময় আর খারাপ চোখে চাই সব সময় আর আজেবাজে প্রবেশ করে সব সময় আর অঙ্গভঙ্গিমা চাইতে চাই রানী তুমি ইতারার এইসব কাটুরিয়া মাটুরিয়া মহারাজ মহারাজ অনে ন্যায় পরায়ণ রাজা অনের এই মুকুট সত্য এবং ন্যায়ের পথের মুকুট অনে রাজা মানে শুধু গরিব দুঃখীর রাজা নয় অনে সদা সত্য বাচন করিবেন এবং সদা সৎ পথে থাকিবেন ইয়েনের রাজা সিসি অনের বিচার আই কেন রানী আর কথা বুঝিবার চেষ্টা করো তোমার তো যাতে ফুয়াশা নর আর এই কাঠুরিয়ার মাইয়ারে যাতে দেখতে যে বানো তখন আর তো এই মাইয়ারে খুব পছন্দ হওয়ার পর আয় পরিকল্পনা করকে যে আর রাজ্যের উত্তরাধিকার একজন প্রয়োজন তাহলে বলে ওরে বিয়া করিয়ারে এই প্রাসাদ স্থান দিও এবং আর এই ভবিষ্যৎ উত্তরাধিকার জন্মগ্রহণ করিব তাই বলে মহারাজ অনে আরেকজনের স্ত্রীর প্রতি কোনো নজর দিবেন না সেটাই মহারাজ অনের চিন্তা ভাবনা জিন আছে এর সাধুবাদ জানাই কিন্তু অনত না একবার অনত রাজা অনে ওগো নারী বিবাহিত কিনা এর অনত জানো না ছিল অনে হইল রাজা অনে ওগো নারীর ভবিষ্যৎ অতীত বর্তমান সম্পর্কে অবগত নন আর তো তে শুধু সিয়ে না ছাড়া কুতি সিয়ে যাই আজ এই মাই বলতো নারী এই নারী যাতে হান্ডে হান্ডে বিচার দেন আমার চিন্তা করো এটা ইয়ে কি নারী এক ফোঁটা শহর বানিয়ে তো রাজ্য ধ্বংস হয়ে যাবে রানী আসলে আই তো রাজা হাতে তো যাচাই বাছাই গড়িয়ে এনে হাতে অগ্রসর কথা আছে এই কাঠুরিয়ার বউ তোর কি কোনো হতে করছে না না গইতে চাই দে ঠিক আছে সেনাপতি ইতারারে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে ফেলো না আচ্ছা না আর তো স্বর্ণ মুদ্রা লাগবে না আর তো কিচ্ছু লাগবে না আর উপযুক্ত ইনসাফ ফাইলে হইব চলো দেখল কাঠুরিয়া হলো এতে স্বর্ণ মুদ্রা না যেহেতু অনর স্বামীর চরিত্র মিথ্যা লাগে ও তো স্বর্ণ মুদ্রা মিথ্যা লোভ সেনাপতি সাহেব অনে আয়ুন এনার যোগ্য বিচার আই গজ্জুম আচ্ছা আই আর অনুরোধ হইলাম তার সুসংবাদ ধন্যবাদ প্রহরী তোরা এখন যা রানী তুমি হনে হতে না হইও হনে সেটা যাবেন হয় প্রত্যেকদিন নিন গরণ সি আজ এই সাম্রাজ্যের রানী হওয়ার পরও ওগো সামান্য কাটুরিয়া আছে মাথা নতন ফুলছে মাথা কি নতন হনের চরিত্র মধ্যে এই পরিমাণ কালিমা আছে আমার তো কল্পনা না করে রাজা হনে খুব ভালোবাসতাম রানী